বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ভিকের বন্ধু মলয়ের কথাগুলো শুনে অবাক হয়ে যায় ইন্দিরা। তবে ইন্দিরাকে সবার সামনে আবির মাখিয়ে দিয়ে গানে গানে মুগ্ধ করে দিয়ে সবার সামনেই আই লাভ ইউ বলাতে খুব খুশি ভিকির বাবা দিগুও। যদিও সুমন্ত চ্যাটার্জি মানে মেচকা ও অনন্যা চ্যাটার্জি মানে ভিকির মা খুশি নন, কিন্তু অনন্যাকে ঠিকই আবির মাখতে হয়েছে। সবাই আবির মাখলেও সুহানা কিন্তু আসেনি, কেননা সুহানা যে রাজদীপকে কথা দিয়েছিল জীবনে অন্য কারোর হাতে সে রং মাখবে না। রাজদীপও সুহানাকে কথা দিয়েছিল সে সুহানাকে ছাড়া জীবনে অন্য কোনো মেয়েকে কখনো রং মাখিয়ে দিবে না। দুইজন আজ দুই মেরুর বাসে হলেও একে অপরকে খুব ভালোবাসে। তাই তো সুহানা যখন রুমের দরজা বন্ধ করে কাঁদছে, অন্যদিকে রাজদীপ তখন ছদ্মবেশ ধরে চলে এসেছে হোলি উৎসবে সুহানাকে আজ যেভাবেই হোক রং মাখাবে বলে। এদিকে ইন্দিরার মাথা থেকে মলয়ের কথাগুলো কিন্তু সরছে না। মলয় আমাকে নতুন বউয়ের সাথে দেখেছে বলল, আর ভিকি স্যার বিয়েতে যায়নি বলে মলয় ফিরে এসেছিল বলল কেন? এসব ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ে ইন্দিরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মলয়ের নেশার ঘোর কাটলেই তাকে সবকিছু জিজ্ঞেস করবে। তাহলে কি এবার আসল সত্যিটা জেনে যাবে ইন্দিরা? আর ওদিকে কি সুহানা ও রাজদীপ আবারও একে অপরের কাছাকাছি এসে যাবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।